আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি, বললেন মির্জা ফখরুল। চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি। জানাবো ঈদের পর রাজনীতি নিয়ে কি পরিকল্পনা বিএনপি, জামায়াত আর এনসিপির। এবং সর্বশেষ জানাবো জাতীয় মসজিদে দেশ, জাতি ও ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি, বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদ সরকার শাসনামলের থেকে এবার ঈদ আনন্দময় পরিবেশে হচ্ছে। আমরা মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছি। ঈদের দিন সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। গত 15 বছরে ঈদের সঙ্গে এবারের ঈদের পার্থক্যটা কি জানতে চাইলে তিনি বলেন, অনেক পার্থক্য। এবার আমরা মুক্ত পরিবেশে একটা আনন্দময় পরিবেশে ঈদ উদযাপন করছি। মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনে আমরা আশা করব যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের দেয়া প্রতিশ্রুতি পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে অবশ্যই সহায়তা করব। তিনি বলেন, আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। দোয়া চেয়েছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত আমাদের কাছে ফিরে আসেন এবং আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শিগগিরই আমাদের মাঝে ফিরে আসেন, সেই দোয়া চেয়েছি। তিনি বলেন, আজকে আমরা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে এসেছিলাম। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করেছি। বিএনপির মহাসচিব বলেন, একই সঙ্গে বিগত গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করেছি। বিশেষ করে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা এদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি এবং গণতন্ত্রের জন্য বিগত 15 বছর ও জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছি। ফখরুল বলেন, আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষই যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করেছি। দোয়া চেয়েছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত আমাদের কাছে ফিরে আসেন এবং আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শিগগিরই আমাদের মাঝে ফিরে আসেন, সেই দোয়া চেয়েছি। চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতুলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজমালুর রহমান নিপুণকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাঁদাবাজির অভিযোগ ও সংগঠনের গণতন্ত্র বিরোধী কাজে জড়িত থাকায় নিপুণকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ওই চিঠিতে বলা হয়েছে। এতে আরও বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। ঈদের পর রাজনীতি নিয়ে কি পরিকল্পনা বিএনপি, জামায়াত আর এনসিপির। বাংলাদেশে এবারের ঈদ উল ফিতর পালিত হচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতায়। বিএনপি, জামায়াতের মতো পুরনো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা নিজ নিজ এলাকা চষে বেড়াচ্ছেন। পিছিয়ে নেই সদ্য গঠিত দল এনসিপিও, তবে এবার মাঠে কোনো সরকারি দল নেই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূলের অনেক নেতাকর্মী আত্মগোপনে কিংবা এলাকা থেকে দূরে রয়েছেন। এদিকে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর সময় যতই গড়িয়েছে, অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে ততই বিভিন্ন ইস্যুতে মতভেদ স্পষ্ট হচ্ছে। মতভেদ এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে রমজান মাস জুড়ে ইফতার পার্টিগুলোতে বিভিন্ন দলের নেতাদের পরস্পর বিরোধী বক্তব্য দিতে দেখা গেছে। অবশ্য পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেলেও বেশ কয়েক বছর পরে এবারই আবার একে অন্যকে ইফতার আয়োজনের আমন্ত্রণ জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা এবং তারা নিজেরাও অংশ নিয়েছেন অন্য দলের ইফতারে। এখন ঈদের পর দেশের রাজনীতিতে নির্বাচন এবং সংস্কার ইস্যুতে দলগুলোর মতভেদ বড় আকারের সামনে চলে আসতে পারে এমন ধারণা পাওয়া যাচ্ছে। দলভেদে কোনো কর্মসূচি আসবে কিনা তা নিয়েও রাজনীতির অঙ্গনে আলোচনা রয়েছে। বিএনপি, জামায়াত আর এনসিপির বিভিন্ন সারির নেতাদের সাথে বিবিসি কথা বলে জানতে পেরেছে, ঈদের সময়টা কাজে লাগাতে নির্বাচনী প্রচারণার পর প্রচেষ্টা চালিয়েছেন বড় দলগুলোর নেতাকর্মীরা। কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সেভাবেই তৎপর থাকতে বলা হয়েছে তৃণমূল কর্মীদের। সাম্প্রতিক কয়েক সপ্তাহে রাজনীতির প্রধান আলোচ্য বিষয়ে দেশে আগামী নির্বাচনের দিন তারিখ কবে ঘোষণা হবে। রোজার মধ্যে নানাভাবে নিজেদের উপস্থিতি জারি রাখার চেষ্টা করেছেন রাজনৈতিক দলগুলো। এর মধ্যে জামায়াতে ইসলামী ও এনসিপি জোর করে এসেছে রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই আগস্টে নিপীড়নের দায়ে আওয়ামী লীগের বিচারের দাবিতে। অগ্রাধিকারের দিক থেকে এগুলোর পর নির্বাচনকে রেখেছে তারা। অন্যদিকে বিএনপির কর্মসূচিগুলোতে দ্রুত একটি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা আলোচিত হয়েছে বারবার।
সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। কিন্তু তার এই বক্তব্যে অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি হতাশা প্রকাশ করে। গত ডিসেম্বর থেকেই বিভিন্ন সময়ে নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশা ও অস্পষ্টতার অভিযোগ তুলে নির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়ে আসছে দলটি। এবার এই দাবিতে তারা আরও সক্রিয় হতে চায়, আরও একবার আনুষ্ঠানিকভাবে তাগাদা দিতে চায় সরকারকে। ঈদের পর প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বিএনপি নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানাবে বলছেন দলটির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচনের রোডম্যাপ নিয়ে অস্পষ্টতাকে বিএনপি দেখছে সন্দেহ ও সংশয় নিয়ে। নির্দিষ্ট তারিখ ঘোষণা না করার পেছনের কারণ কি সেটি বুঝতে চায় তারা। অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের আরেক অংশীদার বাংলাদেশ জামাতে ইসলামী নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থানের প্রতি সমর্থন ব্যক্ত করছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। অধ্যাপক ইউনূসের বক্তব্যে পূর্ণ আস্থা রাখছে তার দল আর রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকতে চায় গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বাংলাদেশের একজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, সার্বিক পরিস্থিতি থেকে ধারণা পাওয়া যাচ্ছে বিএনপির প্রত্যাশা মতো ডিসেম্বরে নির্বাচন হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে চাপ তৈরির কৌশল হিসেবে বিএনপি মাঠে থাকতে পারে, কিন্তু পরিস্থিতি অস্থিতিশীলতার দিকে গড়ায় এমন কোনো কর্মসূচির দিকে হয়তো তারা যেতে চাইবে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় সাংবাদিকদের বলেন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথায় তারা হতাশ হয়েছেন। নির্বাচনটা যে চাচ্ছি সেটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আমরা মনে করি নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট পাবে সেই সরকার। সেই সরকারের শক্তি আর একটা অনির্বাচিত সরকারের শক্তির মধ্যে পার্থক্য আছে, যোগ করেন মির্জা ফখরুল। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, রোডম্যাপ ঘোষণার জন্য এতদিন ধরে তারা সরকারের কাছে যে আহ্বান জানিয়ে আসছেন, ঈদের পর তা আরেকবার আনুষ্ঠানিকভাবে জানাতে চান। ফরমালি হয়তো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আহ্বান জানাবো। উনি কি পদক্ষেপ নেন এবং কি ঘোষণা দেন সেটার জন্য কিছু সময় অপেক্ষা করব আমরা, বললেন মিস্টার আহমেদ। এরপরও প্রত্যাশিত ঘোষণা না এলে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরতে চান তারা। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা যদি এক এক সময় এক এক কথা বলেন, দেখতে হবে উনি কেন এভাবে বলছেন। আমরা আগে ওনার সাথে কথা বলে নেব, তার প্রেক্ষিতে উনি কি করেন সেটা দেখব। তারপর আমাদের রাজনৈতিক বক্তব্য মাঠে ময়দানে জনগণের কাছে কর্মসূচির মধ্য দিয়ে তুলে ধরব, বলেন এই বিএনপি নেতা। বিএনপির কর্মসূচি নিয়ে নামলে তাদের একসময় জোটসঙ্গী এবং বর্তমানে অন্তত বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়া ইসলামী কি করবে, এমন প্রশ্নে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, এমন না যে সরকার কিছুই বলেনি, সরকার তো একটা আইডিয়া দিয়েছে। সরকার গ্রহণযোগ্য যতটুকু সময় চাচ্ছে জামাত ইসলামী ততটুকু সময় দেওয়ার পক্ষে। 6 মাস আগে কি পরে এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। ন্যূনতম সংস্কার ছাড়া তাড়াহুড়ো করে নির্বাচন করে 14-18 মতো নির্বাচন হয়ে লাভ কি? এই সময়কে শর্ত না বানিয়ে আমরা নিরপেক্ষ নির্বাচনকে শর্ত বানিয়েছি, বলেন অধ্যাপক পরোয়ার। সংস্কার ও নির্বাচনের প্রক্রিয়া একসঙ্গে চলতে পারে। সম্প্রতি বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের উল্লেখ করে এর সাথে দ্বিমত পোষণ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, একদিকে বলবো সংস্কার চাই, অন্যদিকে বলবো সংস্কার ও নির্বাচন একসাথে হয় না, তাহলে পেছনের 15 বছরের কালো জীবন আমাদের ফিরে আসবে। তিনি বলেন, তারা আপাতত মাঠে নামার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। অন্য কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনের সময়ের জন্য আন্দোলনে নামে, তারা কি বলে সেটা দেখে তখন আমাদের দলের বক্তব্য তুলে ধরা হবে, বলেন তিনি। আগামীতে সরকারকে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতা নির্বাচনমুখী রাজনীতি করার কথা বলেন জামায়াতের শীর্ষ পর্যায়ের এই নেতা। জাতীয় মসজিদে দেশ, জাতি ও ফিলিস্তিনের জন্য বিশেষ দোয়া। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদের নামাজের পর বিশেষ দোয়ায় দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের উপর আল্লাহর রহমত প্রার্থনা করা হয়েছে। নামাজের ইমামতি করেন বায়তুল মুকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মহিবুল্লাহিল বাকি। নামাজ শেষে তিনি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে গাজা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলমানদের মুক্তি, দেশের উন্নতি এবং অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য দোয়া করা হয়। মুসল্লিদের ঈদ উল ফিতরের আনন্দকে আরও অর্থবহ করতে একে অপরের প্রতি সহানুভূতিশীলতা হওয়ার আহ্বান জানানো হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।